হ্যালো, গুড মর্নিং। আমার স্বপ্নসাথী 91 চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি একটা সুন্দর সুপ্রভাত। আজকে অনেক দিন পর আবার এলাম তোমাদের সামনে। আজকে একটা হচ্ছে সুন্দর রবিবারের সকাল। রবিবারে তো সবাই স্পেশাল কিছু না কিছু করেই, কেউ ঘুরতে যায়, কেউ বাড়িতে সুন্দর সুন্দর খাবার বানায়। আজকে আমি প্ল্যান করেছি, আজকে আর জীবনে এটা প্রথম আমার, ঠিক আছে। আজকে আমি প্ল্যান করেছি, আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বিরিয়ানি খেতে চাইছে, তো আমি একটু বিরিয়ানি ট্রাই করব। আজকালকার দিনে বিরিয়ানি বানানোটা এমন কোনোই ব্যাপার না, এটা আমি জানি, প্রত্যেকের ঘরেই বিরিয়ানি হয়। সবাই একটু আধটু, সবাই ভালো হোক মন্দ হোক বিরিয়ানি বানাতে পারে, কিন্তু আমার ফার্স্ট টাইম। আমি ভয় ভয় করে এতদিন বানাতে পারিনি, তো আজকে আমি সেই যুদ্ধ জয়ের জন্য নেমে পড়েছি। তো দেখা যাক কতটা সাকসেস হই। তোমাদেরকে আমি বিরিয়ানি বানানোর পদ্ধতিটা আজকের ভিডিওতে শেয়ার করছি, পাশে থেকো, সাথে থেকো। চলে এসেছি বিরিয়ানির সমস্ত উপকরণ নিয়ে। দেখতে পাচ্ছ আলুগুলো ডুমো ডুমো করে কাটা রয়েছে, সমস্ত গরম মশলা সাজিয়ে রেখেছি। এখানে মাংসটা ম্যারিনেট করা আছে, পেঁয়াজগুলো বেরেস্তার জন্য কেটে নেওয়া আছে। এবার তেলটা গরমে বসিয়ে দিয়েছি। আর এই চালটা বাসমতি রাইস, বিরিয়ানি বাসমতি রাইস, অনেকক্ষণ ধরে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা আছে। এটা কিন্তু মাস্ট, চালটাকে কিন্তু আগে ভিজিয়ে রাখতেই হবে। তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ। এবার এটাকে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বিরিয়ানির জন্য বেরেস্তাটা খুবই একটা ইম্পর্টেন্ট উপকরণ। আর বলে নিই, মাংসটা রসুন বাটা, দই, কাঁচা লঙ্কা আর টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে প্রায় 2 ঘন্টা ধরে। এবার এই গরম জলের মধ্যে তোমার দেখো 2টো গন্ধরাজ লেবু আমি চিপে দিচ্ছি, তাতে তোমার ফ্লেভারটা, রাইসের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ফার্স্ট টাইম করছি, অনেক কিছুই ভুল ত্রুটি হবে, নিজের মতন করে করার চেষ্টা করছি। এবার জলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম মশলাগুলো। ছোট এলাচ পড়লো, এরপর একে একে সমস্ত গোটা গরম মশলাগুলো পড়বে। দেখো পড়ছে দারচিনি, লবঙ্গ, লাল লাল করে বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। চালটা ফুটছে টকবক করে, এখনো টকবক করে ফোটেনি, জাস্ট বুদবুদ বুদবুদ আওয়াজ হচ্ছে। রাইসটা এখানে হতে থাক, এদিকে বেরেস্তাটাও প্রায় হয়ে এসছে। এবার ভাজবো বিরিয়ানির মেইন উপকরণ, বড় বড় আলু। এগুলোকে এখন ভালো করে ভেজে নেবো, কারণ বাঙালির বিরিয়ানি মানেই একটু বড় বড় আলু থাকে, খেতে অসাম লাগে। কার কার ভালো লাগে বিরিয়ানি আলু খেতে জানিও।
আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। রাইসটা দেখো 80% কুক করতে হবে, 80% এর বেশি কিন্তু কুক করা যাবে না। ঠিক এই ভাবেই এই রকম ঝরঝরে থাকবে, এই অবস্থাতেই নামাতে হবে। এবার দেখো মাংসটা করব, গরম তেলের মধ্যে সমস্ত গরম মশলাগুলোকে থেতো করে আমি দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে কি কি আছে, যেমন থাকে অ্যাজ ইউজুয়াল, জায়ফল, একটু জয়িত্রী, জিরে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাংসর পিসগুলো একটু বড় বড় করেই রাখতে হবে, যেহেতু বিরিয়ানিতে যাবে, না হলে গলে যাবে, আর চিকেন বলে কথা, একটু বড় বড় পিস করেই রাখতে হবে। আমি এখানে 800 গ্রামের মতন মাংস নিয়েছিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মাংস যত কষাবে ততই তার থেকে কিন্তু স্বাদ বেরিয়ে আসবে। আর এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, এই মাংসতে কিন্তু আমি এখন কখনো হলুদ ইউজ করব না বিরিয়ানির মাংসতে। এবার এর মধ্যে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, কারণ বেশি ভাগটা আমি ম্যারিনেশনের সময় দিয়ে রেখেছিলাম। এবার মাংসটাকে আরো একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যা টেস্ট ওয়াইজ দেবে, আমি একটু লবণ কম খাই বলে লবণটা কমই দিলাম, কিন্তু লাস্টে দেখছিলাম বিরিয়ানি টেস্ট করে লবণটা একটু কম হয়েছে। দেখো মাংসটার কালারটা দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম, মাংসের মধ্যে আলুগুলো অ্যাড করা হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, এর মধ্যে দিয়ে দিলাম আমরা বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম কেওড়ার জল, এরপর যাবে মিঠা আতরও দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর নেক্সট গেল বেরেস্তা। যতটা বেরেস্তা বানিয়েছিলাম তার অর্ধেকটা গেল মাংসে, অর্ধেকটা যাবে বিরিয়ানির মধ্যে, যখন আমি লেয়ারিং করব বিরিয়ানি। দেখো মাংসটা থেকে পুরো কালার বেরিয়ে এসছে। এবার দেখো আমি বিরিয়ানির লেয়ারিংটা শুরু করে দিয়েছি। ভালো করে দেখো, হাঁড়িটার মধ্যে 1 চামচের মতন ঘি পুরো হাঁড়িটার মধ্যে লাগিয়ে নিতে হবে, যাতে হাঁড়ির মধ্যে বিরিয়ানির চাল বলো, মশলা বলো, এগুলো লেগে না যায়। এরপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব মাংসের যে তেল ভেসে থাকা মশলাটা, সেটা। এটা যদি তুমি হাঁড়ির নিচে দিয়ে দাও তাহলে কখনো রাইসগুলো হাঁড়ির মধ্যে লেগে যাবে না। এটা প্রথমে যাচ্ছে, এই ঝোলটা মানে এই গ্রেভিটা যাচ্ছে। এরপরে দিয়ে দেব এই গ্রেভির উপরে আমি দিয়ে দিচ্ছি রাইসটা। রাইসটা সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর যাচ্ছে মাংসের পিসগুলো, মাংসের পিস যাবে, আলু যাবে, এগুলো দিয়ে আমি সুন্দর করে লেয়ারিংটা করছি। বিরিয়ানির মেইন পার্টই হচ্ছে লেয়ারিং। তুমি লেয়ারিংটা যত সুন্দরভাবে করবে, বিরিয়ানি খেতে টেস্টটাও তত সুন্দর হবে। এবার দেখো এর মধ্যে কি দেব, এর মধ্যে খানিকটা বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। আর আমার স্পেশালি বলতে পারো, বেরেস্তা দেওয়া বিরিয়ানি খেতে খুব 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 ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। এরপর আমি দিলাম ফ্লেভারের জন্য ধনেপাতা। এটা অপশনাল, যদি কারো ধনেপাতার ফ্লেভার ভালো লাগে তো তারা দেবে, আর যদি না লাগে তো তারা দেবে না।
আবারও এরপর আমি দিয়ে দিচ্ছি রাইসটা। দেখো সুন্দরভাবে আবারও রাইসটা আমি সাজিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় জমাট বেঁধে থাকলে কিন্তু হবে না, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আবারও আমি কড়াই থেকে মাংসগুলো নিয়ে সেকেন্ড লেয়ারিংটা করছি মাংসের। আবারও অ্যাজ ইউজুয়াল ভাবে আমি ভাত দিয়ে দিলাম। আবারও মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো লেয়ারিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিরিয়ানি। আবার এবার শেষ, লেয়ারিং শেষ, লাস্ট রাইসটা দিয়ে দিচ্ছি। এবার দেখো বেরেস্তাটা দিয়ে দিলাম, লাস্ট বেরেস্তা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার ধনেপাতা অ্যাড হচ্ছে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার একটু খানিকটা লেবুর রস দিয়ে দিলাম। লেবু রসটা অপশনাল, আর এটা হচ্ছে মেইন জিনিস বিরিয়ানির, যেটা দুধে ভেজানো ছিল কেশর আর মিঠা জল আতর, সেই দুধটা দিয়ে দিলাম আমি বিরিয়ানির মধ্যে। এবার সুন্দরভাবে এটাকে এয়ার টাইট করে আটকাতে হবে, যাতে ভেতর থেকে কোনো রকমের বাষ্প বাইরে বেরিয়ে না আসে। ঠিক আছে, ফার্স্ট টাইম লেয়ারিং হচ্ছে, দেখছো কাঁচা হাতের লেয়ারিং। আটাটা কোথাও একটু ধেবড়ে যাচ্ছে, কোথাও যাচ্ছেই না। তো লাস্ট আমি দেখো লেয়ারিংটা মানে মুখটা ভালো মতন আটকে দিয়ে একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটাকে সিমে রেখে আমি 1 ঘন্টা রেখেছিলাম বিরিয়ানিটা হওয়ার জন্য। দেখো 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 ফুল লুক বিরিয়ানি কেমন লাগছে। কাঁচা হাতের বিরিয়ানি টেস্ট করাতে পারলাম না বন্ধুরা, কিন্তু আমার বাড়িতে এলে অবশ্যই টেস্ট করাবো। এখন চোখে দেখেই বলো কেমন হয়েছে, অভিজ্ঞরা চোখে দেখেই বলতে পারে। এটা হচ্ছে ফুল লুক। ছেলের জন্য বেড়েছি। কেমন হয়েছে একটু বলো। সেই আমি তো আটু খাও, আটু খেয়ে একবার খেয়ে কি বলে হয়। আর মার যেটা যেরকম ভালো হয়েছে দোকানের মতো হয়েছে না আরো ভালো হয়েছে বলো। আরো ভালো সেই টেস্ট। থার্ড ক্লাস। কি? আরে ভালোকে বলা হয় ফার্স্ট ক্লাস, বলে কি থার্ড ক্লাস?